বাহ, এটা কি সুন্দর। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়সীস জার্নাল। আমি শ্রেয়সী, আর আজকে আমি তোমাদের সাথে একটা নিউ জিনিস শেয়ার করব। আমার বাড়ির লোক আমার সাথে বিট্রে করেছে। ভাবা যায় কীভাবে? চলো দেখাচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই ব্যাগগুলো, এগুলোতে আমার মা আর দিদির জামা কাপড় আছে, আর এগুলো ওরা আমাকে না বলে লুকিয়ে রেখেছিল। এখন আমি এগুলো উদ্ধার করব, মানে এগুলো আমি এক এক করে সব খুলবো আর তোমাদের সাথে শেয়ার করবো যে এগুলোর মধ্যে কি আছে। চলো। বিশাল ভারী, ফোনটা সেট করতে হবে, তারপর দেখাবো। আমার ফোন সেট করা হয়ে গেছে, আমি সব কটা খুলবো। আমাকে না জানিয়ে লুকিয়ে রেখে দিয়েছিল, কিন্তু আমি তো খুঁজে পেয়ে গেছি। ব্যাপারটা হলো যে ওরা আজকে বাড়ি নেই, মানে মা দিদি কেউই বাড়ি নেই, একটু কাজে গেছে। আর সেই ফাঁকে আমি একটু শোকেসটা খুলেছিলাম আমার নিজের কিছু জামা কাপড় বের করার জন্য, তখন আমি ব্যাগগুলো দেখতে পাই। ভাবতে পারছো আমাকে না জানি কোনটা আগে খোলা যায়। এটা দিয়ে স্টার্ট করব। তো যখন আর কি কেনাকাটাগুলো করতে গেছিলো, তো তখন আমাকে জানিয়ে গেছিলো যেহেতু আমার দাদার সামনে বিয়ে, তার জন্যই কিছু কেনাকাটা করার দরকার ছিল। তো সেদিন আমি আমার এডিটিং নিয়ে ভীষণ বিজি ছিলাম, আমাকে অনেকবার বলেছিল যেতে, আমি যাইনি, সেটা আমার ফল্ট। সে যাই হোক, কিন্তু তারপর ওরা গেছিলো, কেনাকাটিও করেছে, বাট যখন বাড়ি ফিরেছে তখন আমি বাড়ি ছিলাম না, তাই সব কিছু কিনে আমাকে আর দেখায়নি। আমি যখন জিজ্ঞেস করেছি বলেছে তারা নাকি কিছু কেনেইনি, তাদের কিছু পছন্দ হয়নি। আমার সেদিন বিশ্বাস হয়নি, আমি সেদিনই তককে তককে ছিলাম। এই বাড়িটা যদি ফাঁকা হয় আমি দেখাবো মজা, সব বের করবো খুঁজে। তো আমি এক এক করে সব কটা বের করছি। ফার্স্টে এটা আছে, ওরা শ্রীগুরুতে গেছিলো, আমাদের কাছাকাছি একটা দোকান, তো সেখান থেকে শপিং করেছে সব। ফার্স্টে এটা দোকান শাড়ি, তো দূর থেকে মনে হচ্ছে, খুলি তারপর ভালো বুঝবো। দেখো গাইস, দেখো এটা কি সুন্দর, পুরো হলুদের ওপর। এটা মনে হচ্ছে মায়েরই হবে, এটা মায়ের হবে। এটাকে আমি খুলে রাখছি পুরোটা। এগুলো আবার আমাকে ভাঁজ করতে হবে খুললে, কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে, তাই আমি এটুকু কষ্ট করব। দেখো ভীষণ সুন্দর শাড়িটা, গায়ে হলুদে পরার জন্য একদম পারফেক্ট। বাট আমার মনে হয় এটা মা বিয়ে বা বউ ভাত কোনো কিছুর একটার জন্য কিনেছে। তো চলো নেক্সট শাড়ি দেখাই। একটা শাড়ি আছে, এই এটা আমি সাইড করে রাখি। আমার জন্য কিচ্ছু কেনেনি, নিজেদের জন্য কিনে নিয়ে চলে এসছে। দেখো গাইস কি সুন্দর কালারটা, কি সুন্দর, পুরো রেডের ওপর। এটা নিশ্চয়ই মা বিয়েতে পরবে।
আমার আফসোস হচ্ছে আমি সেদিন কেন গেলাম না। ব্যাড লাক। নেক্সট আছে কোন ছোলা থেকে বিড়াল বেরোবে। এটা বেল্ট হবে সোয়েটার। দুটো সোয়েটার, কিছু বলার নেই আমার। তো গাইস এটা হচ্ছে গিয়ে ফার্স্ট সোয়েটার, এটা আমি জানি না কার, ভীষণ সুন্দর। এটা লং সোয়েটার, শাড়ির সাথে পরার জন্য পারফেক্ট। সামনে অনেকগুলো বোতাম আছে আর সাথে এই বেল্টটা। আর দেন আছে আরেকটা সোয়েটার, এটা কালারটা একটু অন্য বাট সেম ডিজাইন বোধহয়। না, এটাই অল্প বোতাম, একটাই বোতাম আর বেল্ট নেই। এটা কি সুন্দর, ভেতরটা একদম কিসের, এটা সিনথেটিক বোধহয় গা থেকে খুব সহজে যাতে খোলা যায় তার জন্যই। ভীষণ সুন্দর। এই ব্যাগটা আর কিছু নেই, দিয়েছি এই ব্যাগটা। এটা আই থিঙ্ক জিন্স হবে দিদির। এই যে এটা একটু ড্যামেজ আছে এখানটায়, সুন্দর ডিজাইনটা। এখানে 4টে বাটন। আমার জন্য কিচ্ছু কেনেনি, বললে বলবে পরের দিন গিয়ে কিনে নিয়ে আসবে, যাসনি কেন, তাই কিছু বলতেও পারবো না। যাই হোক, আমাকে নিজেরটাই নিজেই কিনে নিয়ে আসতে হবে, কি আর কর। নেক্সট আছে আরেকটা ব্যাগ। এই ব্যাগে এটা মনে হচ্ছে বেশ সুন্দর কোনো শাড়ি, আই থিঙ্ক এটা দিদির। তো তো বিশাল ভুল করেছি আমি না গিয়ে। সুন্দর কালারটা, কি সুন্দর ডিজাইন, থিঙ্ক এটা দিদির। ভীষণ সুন্দর। তোমরা তো ক্যামেরায় সুন্দর বুঝতে পারছো না ভালো মতো, বাট রিয়েলি ইটস টু গুড। আমার পুরো সেটা খুবই ভয় লাগছে, কারণ যদি একটু উল্টাপাল্টা হয়ে যায় আমার অবস্থা খারাপ করে দেবে, যেহেতু ওটা দিদির।
নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর। এই যে দেখো, ডিজাইনগুলো খুব সুন্দর, কালারটাও দারুণ। আমার এখন এগুলো সব গুছিয়ে রাখতে হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমাদের জন্য এটুকু করা যায়। তো আজকের মতো এটুকুই। বাড়ির লোক আসলে আমি বোঝাপড়াটা তাদের সাথে করবো। তো টাটা।